আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো সেলাই করা থ্রি পিস কীভাবে খুব সহজে কাটিং করা যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি যে থ্রি পিসটা নিয়েছি আমি এটাকে এখানে রেখে সমানভাবে ভাঁজ করে নিয়েছি। তো এটা কিন্তু হাতা সেলাই করা এবং গলা করা, আমি এটাই কাটিং করব। তো চলো দেরি না করে কাটিংয়ে চলে যাই। তার আগে বলে দিচ্ছি বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং আমাকে লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবে। তো বন্ধুরা, আমি প্রথমে যেটা করছি সেটা হলো হাতার যে জোড়া দুই সাইডে দেওয়া আছে সেখানে দেখবে একটা করে সিলি দেওয়া আছে। সেই একটা করে সিলি আমি সিজার দিয়ে মাথাটা কেটে টান দিলেই দেখবে হাতাটা চলে এসেছে। তো দেখো আমি এখানে একটা হাতা খুলে ফেলেছি এবং অপোজিটে যে হাতাটা আছে এটাও কিন্তু আমাকে খুলে ফেলতে হবে। এটা কিন্তু এমনিতেই শু হিসাবে দেওয়া থাকে, হয়তো বা আমরা যারা নতুন সেলাই কাজে তারা ভাবি হাতাটা তো সেলাই করাই আছে, গলাটা তো সেলাই করাই আছে, আসলে এরকম কিছু না। তো দেখো আমি হাতাটা খুলে ফেলেছি। আমি এটাকে খুলে বাঁশ দিয়ে অপর পাশে রেখে দিচ্ছি। এবার আমি বডিটা কাটিং করব। তো আমার এখানে গলাটা করা আছে, গলাটা যে সাইজে দেওয়া আছে আমি তার থেকে হাফ ইঞ্চি করে কেটে নিয়ে শুধু কলার বসিয়ে দেব। সুতরাং গলাতে আমার আর কোনো কাজ থাকছে না, সেজন্য আমি কাপড়টাকে 4 ভাঁজ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এটাকে ভাঁজ দিয়ে দিয়েছি, সমানভাবে ভাঁজ করতে হবে যেন একটু এদিক সেদিক না হয়। তো ঠিক সেভাবে আমি এটা ভাঁজ করে নিয়েছি এবং গলার জন্য নিয়েছি আমি 2.5 ইঞ্চি, যেহেতু সামনের গলাটা করা আছে আমার, পিছনের গলাটাই শুধু হাফ ইঞ্চি কাটবো। এবং আমি হাতার জন্য নিয়েছি 7 ইঞ্চি, 7 ইঞ্চি বাই 3 ইঞ্চি। এভাবে আমি হাতাটা দাগ দিয়ে দিচ্ছি। তারপর আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি। বডি নেওয়ার পর আমি নিচের যে হাইট মেজারমেন্টটা আছে ওটা নিয়ে নিচ্ছি। এবার আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেওয়ার মানে হলো আমরা যারা অনেকেই সেলাইয়ের কাজে নতুন তারা হয়তো ভাবে থ্রি পিস কীভাবে সেলাই করব, থ্রি পিস তো আমি সেলাই করতে জানি না বা কীভাবে এটা কাটিং করে সেটা জানি না। তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। একটু বুঝতে পারলেই খুব সহজ এবং কাপড়টা ভালো করে ভাঁজ দিতে পারলে এটা আর এদিক সেদিক হবে না। আর তার চেয়ে ভালো হবে যদি তোমরা আয়রন করে নিতে পারো। তো বন্ধুরা, আমার যেহেতু সামনের গলাটা করা আছে সেজন্য আমি এখানে গলাটা হাফ ইঞ্চি কেটেছি আমি কলার বসানোর জন্য। এবার যে দাগ দিয়েছি সেই দাগ অনুযায়ী আমি আমার জামাটা কেটে নিচ্ছি। এখানে কিন্তু লম্বার কোনো মাপ নেওয়া হয় না, কারণ থ্রি পিস সাধারণত লংই পরতে হয়, লম্বার কোনো মাপ নেওয়া হয় না। তো এখানে যদি আমার গলাটা ছোট হতো সেক্ষেত্রে কিন্তু আমার পুরোটা গলা খুলতে হতো, খুলে তারপর নতুন করে গলাটা বসাতে হতো। যেহেতু আমার গলাটা ঠিকই আছে তার জন্য আমাকে গলাটা আর কিছু করতে হচ্ছে না। তো দেখো আমি এখানে নিচের গেয়ারের মাপটা নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কোমরের হাইট মেজারমেন্ট থেকে দাগ দিয়ে জামার নিচের গেয়ারটাকে কাটিং করে নিচ্ছি। তোমরা চাইলেই পারবে, এটা বয়ের কিছু না। অবশ্য আমিও যখন প্রথম কাজ শিখেছিলাম, কাজ করেছিলাম, তখন আমার কাছেও মনে হচ্ছে থ্রি পিস কাটিং করবো, ও বাবা এটা বিশাল ব্যাপার। আসলে এটা এরকম কিছুই না। তো দেখো আমার কিন্তু অলরেডি কাটিং করা হয়ে গেছে, তার মধ্যে আবার আমার গলার কাজটা করতে হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, একটু ভেজাল হয় যদি কিনা গলার কাজটা আমাদেরকে খুলে করতে হয়। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে গলার কাজটা না খুলে কিভাবে কাজটা করা যায়। অনেক ক্ষেত্রে মোটা মানুষের ক্ষেত্রে তো গলাটা অবশ্যই খুলতে হয়, কারণ এই গলাটা ওদের যায় না। স্লিম্পল আর নর্মালদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং যারা জানো না তাদের কাজে আসবে। তো আমি এখানে হাতার মাপটা নিয়ে নিচ্ছি। দেখো হাতা আমরা সবসময় কিন্তু 7.5 নেই বেশিরভাগই নর্মালের ক্ষেত্রে। তো এখানে কিন্তু আমার হাতাটা 7 ইঞ্চি হয়েছে, 7.5 হয়নি। সেজন্য আমাকে করতে হবে প্রথমে 7 ইঞ্চি করে। আমি লম্বাটা নিয়েছি 17.5, কারণ আমার 17 ইঞ্চি টিকবে। হাতার নিচে কিন্তু আমার সেলাই করা আছে, হাতার মুড়ি আমাকে সেলাই করতে হচ্ছে না, সেজন্য আমি 17 নিয়েছি, 17.5 নিয়েছি। নতুবা কিন্তু 18 ইঞ্চি নিতে হয়। তো দেখো বন্ধুরা, আমি এখানে ছোট্ট 4টা টুকরা নিয়েছি। টুকরোটা নেওয়ার কারণ হলো ওই যে আমি বললাম না 7.5 ইঞ্চি, কিন্তু আমার এখানে আছে 7 ইঞ্চি, সেই জন্য ওটাকে মেলানোর জন্যই আমি এই জয়েন্টের জায়গায়
এই জোড়ার কাপড়টা দিব। এটা সিঁড়ির বাজের ভিতরে পড়ে যাবে, দেখা যাবে না। আবার অনেক সময় দেখা যায় যারা একটু মোটা তাদের ক্ষেত্রে সেলাইয়ের জায়গাটা একটু দেখা যায়, কিন্তু এটা কোনো সমস্যা হয় না, কাপড়ের সাথে ম্যাচ হয়ে যায় এবং এটা বগলের নিচে পড়ে। তো এই কারণে এই জায়গা থেকে যদি জয়েন্টটা পড়ে তবে কোনো সমস্যা হয় না এবং দেখতেও খারাপ দেখায় না। তো সেই জন্যই আমি এখানে 4 টুকরা কাপড় নিয়ে সে মাপ অনুযায়ী আমি হাতার মাপ অনুযায়ী এটা কেটে নিচ্ছি। অবশ্যই জোড়া দিব সেই 1/2 ইঞ্চি কাপড় বেশি করে রেখে। এই তো আমার হাতা কাটিং করা হয়ে গেছে। তো বন্ধুরা, অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আরও নিত্য নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং আমি চাই তোমরা যেন ভিডিওগুলো দেখে অবশ্যই কিছু শিখতে পারো। আমার এই ভিডিওটা করার মানে হলো যারা থ্রি পিস কাটতে জানো না শুধু তাদেরই ক্ষেত্রে, তারা যেন দেখে বুঝতে পারো এবং সহজে যেন বুঝতে পারো যে কীভাবে এটা কাটিং করা যায়। আমি কিন্তু এই যে কাপড়টা নিয়েছি এটা দিয়ে আমি কলার কেটেছি, তারই মুড়ির পাশ থেকে আমি কলারটা কাটিং করে নিয়েছি। ধন্যবাদ ভিউয়ার্স, আশা করি ভালো লেগেছে এবং আমার চ্যানেলের পাশে থাকবে।